হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি সেন্টেন্স কয় প্রকার এর ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? এ গ্রুপ অফ ওয়ার্ডস that makes a complete sense. Is called sentence. সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হলো সাবজেক্ট আর আরেকটা হলো প্রেডিকেট। সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়, আর প্রেডিকেট হলো উইদাউট সাবজেক্ট। সাবজেক্ট বাদে বাকি যেগুলো থাকে সব কিছু হলো প্রেডিকেট। যেমন দেখো, আই রান এভরি মর্নিং। হি কুকস টেস্টি ফুড ডেলি। রাম প্লেস ফুটবল। হি ইজ গোয়িং টু স্কুল। এই সবগুলো হলো সাবজেক্ট, আর বাকি যেগুলো আছে এটা হলো প্রেডিকেট। এগুলো হলো প্রেডিকেট। বোঝা গেছে? তাহলে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা আমরা জানলাম। এবারে সাবজেক্ট কি? হোয়াট ইজ সাবজেক্ট? নেমিং ওয়ার্ড সাবজেক্ট। সাবজেক্ট হলো সাবজেক্ট ইজ এ ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড about which something is said। মানে সাবজেক্ট হলো কোনো ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, মানে সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট। বোঝা গেছে? আর সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে। সাবজেক্ট comes first in a sentence, but sometimes it also placed at last। কিছু কিছু সময় এটা একদম শেষে বসানো হয়। যেমন দেখো, হেয়ার কামস দ্য রেন। দ্য রেন সাবজেক্ট, এটা সেন্টেন্সের শেষে বসেছে।
there under the big umbrella stands a small boy. এখানে এ স্মল বয় সাবজেক্ট, যেটা সেন্টেন্সের শেষে বসেছে। বোঝা গেছে? এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট is expressed indirectly. ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট এক্সপ্রেস করা হয় ইনডাইরেক্টলি। যেমন দেখো, টেক দিস পেন, ওপেন দ্য ডোর। এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, যেটা এক্সপ্রেস করা হয়েছে ইনডাইরেক্টলি। ইনডাইরেক্টলি এক্সপ্রেস করা হয়েছে, আর এই সাবজেক্ট ইউটা আন্ডারস্টুড। বোঝা গেছে? মানে টেক দিস পেন, পেনটা নাও, মানে তুমি এই পেনটা নাও। এখানে ইউটা আন্ডারস্টুড বোঝানো হয়েছে, বাট লেখা হয়নি। বোঝা গেছে? ইনডাইরেক্টলি এক্সপ্রেস করা হয়েছে, ডাইরেক্টলি এক্সপ্রেস করা হয়নি। ওকে, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট কোথায় কোথায় বসে, আর সাবজেক্ট কাকে বলে, এগুলো আমরা জানলাম। বোঝা গেছে? এবারে প্রেডিকেট। প্রেডিকেট হলো টেলিং পার্ট, টেলিং পার্ট অফ সাবজেক্ট। সাবজেক্টের টেলিং পার্ট, মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটাই হলো প্রেডিকেট। বোঝা গেছে? চলো নেক্সট। সেন্টেন্সেস আর 4 কাইন্ডস। 1 নম্বর অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ, যেটা স্টেটমেন্ট দেয়। 2 নম্বর ইন্টারোগেটিভ, যেটা কোশ্চেন করে। ইম্পারেটিভ, যেটা কমেন্ট করে, আদেশ দেয়। এক্সক্লেমেটরি, যেটা এক্সক্লামেশন অথবা সাডেন ইমোশনস। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। বোঝা গেছে? অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্ট, যেটা কোনো কিছুর বর্ণনা দেয়, বর্ণনা দেয়। ইন্টারোগেটিভ কোশ্চেন, কোনো প্রশ্ন করে। কমান্ড হচ্ছে আদেশ দেয়। আর এক্সক্লেমেশন মানে কোনো ইমোশন প্রকাশ করে, দুঃখ বা আনন্দ প্রকাশ করে। বোঝা গেছে? চলো এবার প্রত্যেকটার উদাহরণ দিই। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স
দুই রকমের হয়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে না বোধক। এক্সাম্পল দেখো, দ্য ওয়াটার ইজ কোল্ড, হি ইজ এ গুড ডান্সার, she has a pet rabbit, she is baking cookies, he likes to play chess, the bus arrived on time, the book is on the table, she speaks 3 languages, I visited my grandparents, এবারে নেগেটিভ দেখো, এগুলো সব অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য, এখানে কোনো নেগেটিভ নো বা নট এরকম কিছু ইউজ নেই, বোঝা গেছে। এবারে নেগেটিভ দেখো, দেখো নেগেটিভ বাক্য ইউজ করতে গেলে ডু অথবা ডাজ ভার্বের সাহায্য নিতে হবে, হেল্পিং ভার্ব হিসাবে ইউজ করতে হবে। যেমন দেখো, হি ডাজ নট প্লে ফুটবল, I do not go to school, he does not like to play chess, I did not visit my grandparents, বোঝা গেছে। তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখলাম। এবারে ইন্টারগেটিভ সেন্টেন্স, চলো নেক্সট। ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সে দুই রকমের, একটা শুরু হয় ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আর একটা শুরু হয় ভার্ব দিয়ে। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেটা শুরু হয় তার আনসার এক্সপ্লেন করা হয়, আর ভার্ব দিয়ে যেটা শুরু হয় তার আনসার ইয়েস অথবা নো দিয়ে দেওয়া হয়, বোঝা গেছে। এবার ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি? হট, হু, হোয়ার, হোয়েন, হয়, হাউ, হুইচ,
এইগুলো সব ডব্লিউএইচ ওয়ার্ড। বোঝা গেছে? যেমন দেখো, হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার, হোয়াট ইজ ইয়োর জব, হোয়ার ডিড ইউ লিভ বিফোর মুভিং হেয়ার, হু আর ইউ গোয়িং টু দ্য ডান্স উইথ, what time are they coming back, when did they arrive in Kolkata, where were you born। এগুলো সব ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু। বোঝা গেছে? এবার ভার্ব দিয়ে শুরু যে সেন্টেন্সগুলো, চলো সেগুলো দেখি। নেক্সট, ডু ইউ লাইক মাই নিউ হেয়ারস্টাইল, ক্যান ইউ গো অ্যালং উইথ মি, আর ইউ গোয়িং টু দ্য অফিস টুডে, উইল ইউ টেক এ পিকচার অফ আস, হোয়াই ডিড ইউ ড্রাইভ মাই কার, ডিড ইউ ড্রাইভ মাই কার, isn't your father a blacksmith। চলো নেক্সট, 3 নম্বর, ইম্পারেটিভ, টু গিভ অর্ডার, টু গিভ অর্ডার্স। এক্সাম্পল কি দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার দেওয়ার ক্ষেত্রে যে সেন্টেন্সগুলো হয় সেগুলো দেখো। কিপ কোয়াইট, ফিনিশ ইয়োর হোমওয়ার্ক, টার্ন অফ ইয়োর মোবাইল ফোন। 2 নম্বর, টু মেক রিকোয়েস্ট, রিকোয়েস্ট করার ক্ষেত্রে হেল্প মি প্লিজ, প্লিজ
join us for breakfast. Please pass me the newspaper. 3 number, to give instruction. Walk along this road and turn left. Turn the lever clockwise. Heat the oven. Disconnect the power supply. To give advice. Drive carefully. Drinks lots of juice. Take a taxi. Wear a blue tie with this shirt. এগুলো সব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তখন ব্যবহার করা হয় যখন কোনো অর্ডার দেওয়া, রিকোয়েস্ট করা, অ্যাডভাইস দেওয়া বা কোনো ইনস্ট্রাকশান, এগুলোর ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। বোঝা গেছে? আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ইনডাইরেক্টলিভাবে ইউজ করা হয়, যেটা বুঝে নিতে হয় যে এখানে সাবজেক্ট আছে। যেমন দেখো, কিপ কোয়াইট মানে শান্ত থাকো। এখানে তোমাকে শান্ত থাকার কথা বলা হয়েছে, মানে যে যাকে বলছে সে হচ্ছে সাবজেক্ট। সে ইউ, হি বা সি যে হোক না কেন, বা রাম, শ্যাম, যদু, মধু যাই হোক না কেন, সে একটা সাবজেক্ট। এই সাবজেক্ট এখানে ইউজ করা হয় না, সাবজেক্টটাকে আন্ডারস্টুড হিসাবে ব্যবহার করা হয়, এটা বুঝে নিতে হয়। বোঝা গেছে? তাহলে কি কি ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারবো? অর্ডার, ইনস্ট্রাকশান, রিকোয়েস্ট আর অ্যাডভাইস, এগুলোর ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করব। বোঝা গেছে? চলো নেক্সট। 4 নম্বর, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স express strong emotions such as excitement, surprise, anger অথবা জয়, এইসব ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক দিয়ে সেন্টেন্স এন্ড হয়। এই এক্সক্লেমেশন সেন্টেন্স ইউজ করা হয় টু শো স্ট্রং ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি বোঝাতে ব্যবহার করা হয়। যেমন আনন্দ, আনন্দের তীব্রতাটা কত বেশি, আনন্দটা কত বেশি,
সেটা বোঝাতে এই মার্কটা ইউজ করা হয়। বোঝা গেছে? যেমন দেখো, আই অ্যাম সো প্রাউড অফ ইউ। হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি। হাউ স্ট্রেঞ্জ দ্যাট ওয়াজ। This is out of this world. What a wonderful trip. এগুলো সব এক্সক্লেমেটরি সেন্টেন্স। বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে।